বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরের স্কুল পর্যায়ের ক্লাস ৩ দিন অনলাইনে ও ৩ দিন সশরীরে করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি সচিবালয়ে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, স্কুলের ক্লাসের বিষয়ে কখন সিদ্ধান্ত হবে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আসলে বৈশ্বিক যে জ্বালানি সংকট এবং আরও একটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে হামের যে প্রাদুর্ভাব দেশ জুড়ে হঠাৎ করেই। সব মিলিয়ে আসলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 দিন অনলাইনে ক্লাস এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার বিষয়ে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে কিন্তু এক ধরনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হয়েছে, যেটি আজকে আসলে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়ার কথা। এবং সেই মন্ত্রিসভার বৈঠকটি আসলে মূলত অনুষ্ঠিত হবে রাত 9টায় এবং সেটা সংসদ অধিবেশনেরই ফাঁকে, এবং সংসদ সচিবালয়ে সেই মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেইখানেই হয়তো এই বিষয়ে অনুমোদন দেয়া হবে এবং তারপর থেকেই সেটি কার্যকর, বা মন্ত্রিসভার অনুমোদনের পর স্কুলের শিক্ষার্থীদের 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনের জন্য করা হবে। কারণ ইতিমধ্যে যে জ্বালানি সংকট এবং উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি মোকাবেলার জন্য সরকার নানাভাবে চেষ্টা করছে। এখন আসলে প্রধানমন্ত্রীর যে কার্যালয়ের সামনে সচিবালয়, সেখানে শিক্ষা উপদেষ্টাও কিন্তু রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, তিনি কিন্তু তার সাথে বৈঠক রয়েছে। এছাড়াও অন্যান্য শ্রম কর্মসংস্থান উপদেষ্টারাও রয়েছেন এবং তাদের সাথে একটি বৈঠক চলমান হয়েছে, সম্পন্ন হয়েছে। এবং এরপরে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা প্রবেশ করেছেন, তাদের মধ্যে ভূমিকম্প নিয়ে যে সতর্কতা বিষয়ক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী তারা প্রবেশ করেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন। তারপরে পূজা উদযাপন কমিটি নেতারা ঢুকেছেন, তাদের সাথেও একটি প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে। তারপর আসলে প্রধানমন্ত্রী চলে যাবেন সংসদে। সেই সংসদের অধিবেশনে তিনি অংশগ্রহণ করবেন এবং সেই অধিবেশনে অংশগ্রহণ করার পরেই কিন্তু রাত 9টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক, যেটি বলছিলাম। যদিও প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহাদি আমিন, তিনি যদি বের হয়ে আসেন, এই বিষয়ে আমরা আসলে যে স্কুল অর্ধেক ছুটি অনলাইন এবং অর্ধেক সশরীরে করার বিষয়ে তার কাছে হয়তো জানতে পারবো। ডক্টর মাহাদি আমিন বেরোলে হয়তো বা সেই বিষয়টি আমরা স্পষ্ট করতে পারবো। সচিবালয় থেকে জানছিলাম বিস্তারিত।